তুমি কারোর সাথে কি সেক্স করে এসছো? তিনটে কল গার্ল এসেছিল। আইফোনের জন্য দিতে লজ্জা লাগে না? আইফোনের জন্য ওদের নিতে লজ্জা লাগবে? কি আনন্দ হয়েছে ওখানে? কি এক্সট্রা পেয়েছো? যারা মারিয়েছে তাদের মারা আমাকে একটা কল গার্ল এনে দেবো? আধার বাচ্চা শালা এইচআইভি পজিটিভ তো আরেকটা কর তাহলে এইচআইভি নেগেটিভ হয়ে যাবে। তোমার বাবাকে একটু ফোন করো না। আমার বাবাকে ফোন করে কি বলবো? তোমার বাবার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমার বাবার অভিজ্ঞতা থাকবে মানে? আমার বাবা কি জল ঘাটে জল খেয়ে বেড়াতো নাকি? তুই আমার বাবার ছেলে, আমার ফ্যামিলির ওপর লাসি ছেড়েতে যাবি না। ওর লাসি বেশি হয়ে গেছে না? কোচ করেছে, কিভাবে করেছে দেখো। আরে আমি সব ঘটনা জাস্ট বলছি। কিভাবে করেছে দেখো। তুই পাগলামি করছিস না? করেছে দেখো। আমি সব তুই কি আমাকে মুরগি পেয়েছিস? আমি কোনো জিগলের বউ হতে চাই না। এই সময় এই সব আমি ভগবান আমাকে নমস্কার করছো এইভাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। আজকে আমি প্ল্যান করেছি কি করব, দেবশ্রীকে বলবো যে আমার এইচআইভি পজিটিভ রিপোর্ট এসছে, আর এটার বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কারণ বলতে থাকবো, আর এটা একটা সিরিয়াস ইস্যু, তো তোমরা এটা কেউ কিছু নিয়ে মাইন্ড করো না। মানে আমি দেখতে চাই ওর কি রিয়াকশন হয়, ও আমার সাথে কি কি করে, মানে ও আমাকে সন্দেহ করে না ও আমাকে কনসোল করে যে না ঠিক আছে ঠিক আছে, কি ব্যাপার হয় চলো দেখা যাক ডাইরেক্ট ভিডিওটাতে গিয়ে। বললে যে বেরোবে। হ্যাঁ বেরোবো আমি, কিন্তু ওর টাইমের ঠিক নেই তো। ও বললো যে ওর যখন কাজ মিটে যাবে তখন আমাকে বলবে। আমি রেডি হয়েই আছি, জামা পরেই আছি, শুধুমাত্র প্যান্টটা চেঞ্জ করে বেরোবো। বাবা গা কি ব্যথা। মাসাজ দিয়ে দেবো? এটা বালিশটা দাও তো। এটা এটা লাগবে, এটা লাগবে। দুটো নিয়ে বসো আরাম করে। লাগবে না, ব্যথা গা। মাসাজ দিয়ে দিন একটু। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? কি হয়েছে? ওকা মুকা নিকি? क्या हुआ बाबा जी? শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি না সবাই তাই না? যাই বলবে সবাই তাই না? চুল কাটছো কেন? চুল কাটনি, শুয়ে দিচ্ছি। কেমন লাগে তো? কেমন লাগে? একটু দূরে যাও না, ভালো লাগছে না। দূরে যাবো কেন গো? ভালো লাগছে না, একটু যাও না একটু দূরে। আমি কি দূরে যাওয়ার জন্য কাছে এসেছি তোমার? কি ডায়লগ মেরে দিয়েছি দেখছো? ইয়ার কি মেরো না, মুড ফুড ভালো নেই আর কি কি হয়েছে? কি হয়েছে? কি ঝামেলা বাকি আছে আবার? কি 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 ঝামেলা? আর কেন এরকম করছো? আবার আমি কিছুই করবো না, কি করবো? না আচ্ছা কি হয়েছে স্যার? শোনো না প্লিজ, তুমি তোমার মতো থাকো না। তুমি আরে যখন কি বেরোবে হলো? মুড অফ? আপনার শরীর খারাপ লাগছে? আমি তো বুঝতে পারছি না। শরীর খারাপ আছে সাথে কি মুড অফ? হ্যাঁ কিলে? করো না প্লিজ, গায়ে হাত দিও না। আরে ডক্টর দেখিয়ে আসে না? তুমি হাজারবার বললেও তুমি শোনো না গো। শুধু ওষুধ খাবে একে তাকে সাথে বলে কি বলে দোকান থেকে ওষুধ আনবে। তোমার এত বাজে একটা হ্যাবিট না, এটা কি বলবো। আমার ভয় লাগে ডাক্তার দেখাতে, ওই জন্য তো দেখাই না। ওষুধ খেতে ভয় লাগে না? উল্টো পাল্টা ওষুধ খেতে শুধুমাত্র ডাক্তার দেখাতেই ভয় লাগবে? ভালো লাগছে না, তুমি চুপ করো তো। তুমি একদিন টাইম বের করো। আজকাল তো সর্দিও লাগছে। সেই তো ঠান্ডা, শীতকাল, ঠান্ডা লেগে যাচ্ছে। গা হাত পা সবসময় পুরো ব্যথা হয়ে থাকছে, মাথাটা তো সবসময় ধরে থাকছে, বুঝলে? আমি তো আগের সপ্তাহে তোমাকে বললাম গা কিন্তু গরম, এই ঠান্ডা গরম না, নরমাল। কি বলে তুমি সানডে আগের সানডেও গেলে না, আজকে সানডে, আজকে অ্যাটলিস্ট যেতে পারতে। যাবে? এখনো তো টাইম আছে। আমি তাহলে বেরোনো ক্যান্সেল করে দিচ্ছি, চলো। না না তুমি যাও, আমি একটু একা থাকতে তো আমার ভালো লাগছে না। তোমার কি ব্রেকআপ হয়েছে নাকি যে এরকম মুড অফ? হ্যাঁ কি হয়েছে? এরকম ঘ্যান ঘ্যান করছে কেন বাচ্চাদের মতো? হ্যাঁ এই আরে গায়ে হাত দিও না। ঘ্যান 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 করছে। এরকম করছো কেন? বলছি একটু যাও না, দূরে যাও না। ঠেলে ফেলে দিচ্ছে কেন আমাকে? আমি কি করলাম? বলছি তো শরীর ভালো না। শরীর ভালো না বলেই তো আমি তোমাকে দেখো আগে করে দিচ্ছি শরীর ভালো কমে যাবে। পাগলামি করো না তো, বাচ্চা জান। আরে ঘ্যান ঘ্যান করছে তো তাই। কি হয়েছে? একটু দূরে যাও না গো। এই আমি কি তোর বউ নাকি অন্য লোকের বউ? আমি দূরে যাবো কেন তোমার থেকে? পাগলামি করো না, তুমি তো বেরোচ্ছিলে বন্ধুর সাথে, একটু বেরো না। বললাম তো ও এখানে একটা কাজে এসেছে, ও তো বললো যে আমার কাজ শেষ হলো। আমি তোকে বলছি, আমি কি আগে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো? কি রে তো আমায় ডিস্টার্ব তো না করতে পারো, একটু সরো না, একটু দূরে সরো না। আমি একটু বসতে দাও, একটু দূরে সরো। সরেছি। গায়ের উপর উঠে আসো।
প্লিজ করো না, আমি বারণ করছি তো, করো না প্লিজ। না আমি ছাড়বো না। সবকিছু একটা কারণ থাকে, যাও না প্লিজ। And what is that কারণ? হ্যাঁ বলছি, সরে যাও। প্লিজ একটু সরো না, সরেতে গেছি আর তুমি ওই দিকটা যাও। এ আবার কি রে, এ আবার কি? বলছি আমার শরীর ভালো না। তা আমি তো তোমাকে আদরই করছি। আমি বলেছি করো। লোকে শরীর খারাপে আদর পেলে কত ভালো লাগে। চুপ বক বক করছে। আচ্ছা বকবক। যখন আমি থাকবো না চলে যাবো তখন যখন আমার যাওয়ার সময় হয়েছে। কিসব আমি বেরোনোর কথা বলতে যাচ্ছি, সেন্টিকে কিসব বলছি? উল্টো পাল্টা কথা বলবে। যে টানা কতদিন ধরে শরীর খারাপ যাচ্ছে, আমি এই জন্য। শরীর খারাপে মানুষের শরীর খারাপ হয় না? শরীর খারাপ হলেই মানে চলে যায়? কি উল্টো পাল্টা কথা বলছো গো তুমি? আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তোমায় বলিনি একটু দূরে থাকো প্লিজ। আচ্ছা দূরে আছি, তুমি আজকে গেছিলে? না আজকে যাইনি, তাহলে 2 দিন আগে গেছিলাম। তুমি টাইম কোথায় পেলে? অফিস থেকে গেছিলাম, তারপর আজ রিপোর্ট পেলাম। কি কিছু এনিথিং সিরিয়াস? কি হয়েছে? দূরে সরো প্লিজ। দূরেই সরে আছি। ডাক্তারকে সব বললাম এই সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ তো আমি ভাবছি ম্যালেরিয়া ফ্যালেরিয়া হয়তো হতে পারে। ম্যালেরিয়া? যাই হোক ডাক্তার তোমার মানে অনেকগুলো টেস্ট করতে দিল, তার মধ্যে এইচআইভিও করতে দিল। তো না আমি ভাবলাম অনেক সময় হসপিটালে ভর্তি হওয়ার সময় করে টরে, সেই হিসেবে ঠিক আছে। তো আজ রিপোর্ট দিয়েছে, আমি ফেরার পথে আনলাম। আমাকে বলে যাওনি, বলনি তো? তো রিপোর্ট দেখলাম এইচআইভি পজিটিভ এসেছে। আরে কি হয় বলো তো, অনেক সময় ভুল আসে। এবার ওটা আরেকবার আমার সাথে তুমি যাবে, ঠিক আছে? আরে ভুল আসার কি আছে, আমি তো বুঝতে পারছি না। আমার মানে সমস্ত যা যা সিমটম হয়, আমার গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, আমি নড়তে পারছি না, মানে আমি জানি না, গা হাত পা চুলকাচ্ছে, আমি জানি না কি কি হচ্ছে আমার। সেটা আমারও চুলকায়। এবার সেই সারাক্ষণ হচ্ছে জ্বরের মতো, সারা কতদিন ধরে 7 দিন ধরে টানা ওরকম গা হাত পা ব্যথা, জ্বর হয়ে আছে। ঠিক আছে তুমি আমার সাথে আরেকবার চলো, ঠিক আছে? যাই হোক আমি এখন এই সমস্ত করতে চাই না, আমি যেতে চাই না। আমাকে কিছু বলতে দাও তো, তুমি আমার কথা শোনো, তারপরে তুমি আবার বলো, আমি সব মেনে নেব। অনেক সময় কি হয় যে ধরো প্রেগন্যান্সি টেস্ট করলো, নেগেটিভ এলো, ঠিক আছে? আরে আমার কি প্রেগন্যান্সি টেস্ট হচ্ছে নাকি? তোমার কিছু বলিনি, 1 মাস পর দেখা গেল যে পজিটিভ এলো। তো এরকম অনেক ব্যাপার থাকে। আবার শুরু থেকেও ভাবে পজিটিভ, হতে পারে যে নেগেটিভ এলো রিপোর্ট। তো টেস্ট ভুল আসে। তো এইচআইভি জিনিসটা কি জানো? তুমি দরজাটা বন্ধ করো। এইচআইভি জিনিসটা এমনি এমনি হয়ে যায় না। তুমি তো আর অশিক্ষিতের মতো নয় যে তুমি জানবে না এইচআইভি রিজনটা। এইচআইভি ছোটবেলা থেকেই তো আমাদের সেই মনে আছে স্কুলে টুলে আসতো, এটা বলতো। আরে যাই হোক সেটা কোনো কথা না। এবার কোনোভাবে তো এসছে, ইনজেকশনের মাধ্যমে হোক বা হচ্ছে তোমার ব্লেডের মাধ্যমে, কোনোভাবে তো এসছে, কোনোভাবে তো হয়েছে রে বাবা। ব্লেডের মাধ্যমে ইনজেকশন মাধ্যমে। তুমি একটু দূরে যাও না। শোনো, এটা তুমি একটু দূরে যাও। কি? আমার ভালো লাগছে না, একটু দূরে যাও না। এটা সেক্স ট্রান্সমিটেড ডিজিজ রে বাবা, এটা এরকম ভাবে হয় না। তুমি বেশি জানো। এটা কি রক্তের মধ্যে ওই সিরিঞ্জ দিয়ে দিল আগেকার দিনে? হ্যাঁ, তো হয় না নাকি তাতে? না, এটা ভুলভাল, কারণ আমাকে যুক্তি দেখিও না। এটা তুমি বেকার কথা বলো না তো, তুমি বেশি জানো। দাঁড়াও তো, আমি ফোন করি। কাকে ফোন করবে? সেলুনে। সেলুনে মানে কোন সেলুনে? তোমার বকতে হবে না। এই কার সেলুনে ফোন করে? আরে ও বলছি চুল কাটা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলছি যে না না আমি জানি তো, এত রাতে তো দোকান না। বলছি মানে সবসময় তোরা ব্লেড চেঞ্জ করিস রে? হ্যাঁ আসলে কি বলতো, আমার তো দেখা হয় না। আচ্ছা আমি যে কাটতে গিয়েছিলাম, তারপর যতজনে কেটেছিস ব্লেড চেঞ্জ করে কেটেছিস তো? না তাও আমি জিজ্ঞেস করছি আর কি, মানে কখনো তোদের ভুল হয় না তো? আমাকে যখন কেটেছিলি কখনো কি এরকম ভুল করে ফেলেছিস মনে হয়? আরে না না, মানে ওই একটু গায়ে চুলকানি হয়েছে বুঝলি তো, একটু স্কিন ডিজিজ হয়েছে, তো ওই জন্য ডাক্তার আর কি বারণ করেছে যে কারোরটা ইউজ করবে না বা নিজেরটাও কাউকে ইউজ করতে দেবে না, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, না না ওই ফিটকিরি লাগাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে, ছাড়ছি তাহলে। হ্যাঁ
আমি তো বলছি কিছু হয়নি, তুমি আমার কথা বিশ্বাস করবে না রিপোর্ট দেখে বিশ্বাস করবে? এইসব এইভাবে হয় না বাবা, এইসব এইভাবে হয় না। আরে সেই 2 মাস আগে টিটেনাস নিলাম, তখনও তো ওরকম ইনজেকশন দিয়েছিল। আরে ইনজেকশন দিয়ে হয় না, এক কথা কেন বলছো? আরে তুমি বেশি জানো হয় না। আমার মনে হচ্ছে টিটেনাসের ওখান থেকে হয়েছে, নাহলে এই মানে এসে পাড়া স্যালুনটা থেকে হয়েছে। আচ্ছা এরকম বোকা বোকা কথা কেন বলো বলো তো? তুমি জানো না এইডস কি করে হয়, এইচআইভি পজিটিভ কি করে হয়, তুমি জানো না? আরে এগুলোতেও তো হয়। এগুলোতে হয় না। কে বলেছে এগুলোতে হয় না? তুমি বেশি জানো। আমি হ্যাঁ আমি ক্লাস বেশি 2 জানি। ফেলও বেশি জানো। ছোটখাটো কথা বলবে না নেহা, তোমার শরীর খারাপ বলে আমি কিছু বলছি না। তুমি জানো না এগুলোতে হয় কি না? তুমি কারোর সাথে গিয়ে সেক্স করে এসছো? তাহলে শুধু কি এইটাতে হয়? তাহলেই হ্যাঁ, একমাত্র হতে পারে? মানে হ্যাঁ, পাগল হ্যাঁ। নাকি তুমি? তুমি পাগল, মাথা খারাপ। তুমি গুগল সার্চ করে দেখে নাও তো, পাগলা পাবলিক এখানে কিছুই জানে না। শুধু পড়াশোনা শিখলে হয় না। ঠিক আছে, আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি। ওই ছাড়ো তো, আমাকে আর কি দেখাবে? আমি কি জানি না নাকি? ও মা, মানে ব্যাপারটা হচ্ছে আমি যখন দেখা যাচ্ছি তখন তুমি দেখবে না। আমি তো বলছি। পাগলের মতো বলো না। তাহলে কি ধরো? আমি কি নিয়ে পড়াশোনা এটা করেছি যে কতটা- তুমি আমার যা ইচ্ছা ভুলভাল বোঝাবে আমি বুঝে নেব? এটা বেসিক নলেজ। হ্যাঁ। এটা না কি সবাই, কেউ আর্টস, কেউ সায়েন্স, আর কেউ হচ্ছে তোমার কি বলে কমার্স। তুমি জাস্ট স্ট্রিম, আমিও সেমি স্ট্রিম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা বেসিক নলেজ। এটা ক্লাস ওই 3, 4, 5 এ থাকতে এসে ক্যাম্পেইন হতো সবার স্কুলে। বেশি বোকো না। তুমি কি গেছিলে কোথাও? গেছিলে কোথাও বাজে জায়গায়? মুখটা হাফ করে রয়েছে কেন? তোমার এত যখন তুমি স্ট্যাম্প দিয়ে বলে দিতে পারছো হ্যাঁ এইচআইভি হয়েইছে, তার মানে তুমি খারাপ কিছু এ করেছো? এটা যদি না হয় তাহলে এত চিন্তা কিছু নেই। আমি তো বলছি। আমি গিয়েছিলাম ডিসেম্বরে। ডিসেম্বরে কোথায়? আরে বন্ধুদের সাথে যেদিন বেরোলাম, হ্যাঁ। দুদিন 3টে কল গার্ল এসেছিল। একটা হোটেল রুম 2টো ভাড়া করেছিলাম, তো আমরা 5 জন ছিলাম। 2টো কল গার্ল আনা হয়েছিল। আমার মনে হচ্ছে ওখান থেকে হতে পারে। মানে ওই কল গার্লের থেকে বা আমাদের নিজেদের মধ্যে কোনোভাবে তার মানে তুমি, তোমার কি করে হলো? হয়েছে। আমি কি করে হলো মানে? কোনোভাবে তো না। কোনোভাবে মানে হয়েছে তোমার মানে তো না। আর কি বলতে হবে? তোমার পাশে এসে বসেছে বলে হয়ে গেছে তা তো না। যেটা করলে হয় তাতেই হয়েছে। আমি জাস্ট একটা চান্সের কথা বলছি। এই সেলুন থেকেও হতে পারে, আবার ওই ইনজেকশনের ওখানেও হতে পারে। আমি জাস্ট একটা চান্সের কথা বলছি। তো তুমি মানে এতক্ষণ ধরে অ্যাক্টিং করছো কেন? আরে আমি কি করে শিওরলি বুঝবো কি করে কোনটা থেকে হয়েছে? এই জিনিসটা তুমি যে গেছো সেটা তো তুমি জানো, সেটা তো বোঝার তোমার দরকার নেই কিছু। আরে ওরা তো হাজার জায়গায় যাচ্ছে, তো ওরা কি নিজেরা জানে না যে ওদের আছে কি আছে না? তো ওরা যাবে নাকি ওরকম ভাবে? ওরা ওরকম ভাবে যাবে নাকি ওরা এটার জন্য যাবে? ওদের কাছে তো ওরা তো নিডি ফ্যামিলি থেকে বিলং করে। বারে দেখলে তোমার হয়ে যাবে, ওরা কেউ নিডি নয়। শালারা আইফোনের জন্য করে। আইফোনের জন্য দিতে লজ্জা লাগে না? আইফোনের জন্য ওদের নিতে লজ্জা লাগবে? আমি কি আইফোনের জন্য ওদের নিয়েছি নাকি? আর যাই হোক, ওরা হয়তো আইফোন কিনবে বলে করছে। তোমার ফিফটির জন্য নিতে লজ্জা লাগে না? আরে ওদের বয়স কম ছিল, কলেজে। আরে বুঝবো কি করে যে এরকম হতে পারে? আরে তোমার হয়েছে কি হয়নি পরের কথা, তুমি ওখানে কি করতে গেছিলে? কি করতে চায় লোকে? কি করতে কেন? বউ মরে গেছে? তোমার ওখানে কি 50 জেগেছে? আরে আমি তো জাস্ট তুমি একটা তোমার ফ্রেন্ডদের সাথে গেছিলে? আরে জাস্ট একটা আনন্দ করতে গেছিলাম। আর কি কি আছে আনন্দ হয়েছে ওখানে? কি এক্সট্রা পেয়েছো? কি আনন্দ হয়েছে ওখানে? কি হয়েছে? কি হয়েছে? আর ঠান্ডা লাগছিল। এক্সট্রা কি আমাকে WhatsApp করো। ঠান্ডা লাগছিল। এক্সট্রা কি সেটা আমাকে WhatsApp করো। এক্সট্রা কি আমাকে WhatsApp করো। এক্সট্রা কি? আরে যা হওয়ার তো হয়ে গিয়েছে, এখন আর কি? এখন আর পজিশন কি দেখো, হবে? পজিশন দেখো, পজিশন দেখো। পাগলামি করছো কেন? এখন তো কিছু করার নেই। পজিশন দেখো, অসুবিধা কোথায়? এখন কিছু করার আছে? আর যা হওয়ার তো হয়ে গেছে। তুমি আমার এইটা নিয়ে তুমি ভাবছো না, তুমি আমি গেছি সেটা নিয়ে ভাবছো। মানে কিছু বলার নেই তোমাকে, এত স্বার্থপর তুমি। আচ্ছা আমার
কিছু বলার নেই জানো তো। আরে ওরা বন্ধুরা বললো, আমি চলে গেছিলাম, কি করব? ডিজিজ যেটা কিউরেবল। এবার হয়তো পরপর আমাদের প্রত্যেকেরই ধরা পড়বে, আমি জানি না ওরা কেউ অলরেডি জেনেছে কিনা। যারা মারিয়েছে তাদের মারা গিয়ে, আমার তাদের সাথে তো কোনো এ নেই। তুই নিজের যেটা করে এসেছিস আমি সেটা নিয়ে দেখবো। আরে আমি তো জাস্ট একটু এনজয়মেন্টের জন্য। ভোগো লাইফ লং ভোগো। আরে আমার কি এখন ভোগার বয়স বলো তো? আমার এখন তো এসব নেওয়ার সময়। পজিটিভ না এজ? কি 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 দিয়ে সার্চ করব? আরে কি দিয়ে সার্চ করব বল? আরে মিছে বল। একই তো জিনিসটা না, দুটো একই না। এইচআইভি পজিটিভ মানেই তো এইডস রে বাবা। আমি যখন জানতাম তখন আমি জানতাম কিউরেবল না। কোন রকমে টুকটাক ওষুধ টষুধ আছে কিন্তু এই যে মানে চলে যায়। HIV treatment reduces the amount of HIV in your body and helps you stay healthy. There is no cure for HIV, but you can control it with HIV treatment. জানোয়ার, সবকিছু একটা ফল থাকে, এর জন্য বলে ফল ভেবে কর্ম করো। আরে ফল তো গাছের থাকে, এটা কি বইটার ব্যাপার? তুমি ফালতু ফালতু বোকানা তো উল্টো পাল্টা উত্তর কাজ দাও। করো, পড়িয়া ভাবিও না। তোমার বাবাকে একটা ফোন করো না। আমাকে একটা কল গাল এনে দেবো? এনে দেবো? আরে এখন কি সেই মন মানসিকতা আছে? আধার বাচ্চা শালা HIV পজিটিভ তো আরেকটা এ কর, তাহলে HIV নেগেটিভ হয়ে যাবে। দেখ তোমারও একটা টেস্ট করাতে হবে। ও নো, যদি তোমারও হয়ে যায়। আমার ঘৃণা হচ্ছে তোমাকে, আমার ঘৃণা হচ্ছে, জানো তো, আমার ঘৃণা হচ্ছে তোমাকে। কোনো সিম্প্যাথি আসছে না। আরে ঘৃণা করা কি আছে? আমি কি স্নান করি না? কি সব পাগলের মতো কথাবার্তা কি? আর তুমি এক বছর স্নান না করে থাকলে আমার ঘৃণা হতো না, এই যে ঘৃণাটা হচ্ছে। আরে এটা তো যে কারোর হতে পারে, এটা তো ইনজেকশনের জন্য হতে পারে। হতে পারে? হতে পারে না? সার্চ করো তো। আরে সার্চ করার কি আছে? আমি জানি। তুমি তো সব জানো, তুমি তো সব জানো, তাহলে এসে এখানে চুপচাপ বসে আছে কেন? তুমি তো, তোমাকে যাই দেখছি তুমি সব জানো। আমি আরেকবার টেস্ট করাবো। আমি মানে অনেক সময় ভুল হতেই পারে, আমি আরেকবার টেস্ট করাবো। কি নেগেটিভ বেরো, কিন্তু তুমি যে কর্মটা করে এসছো সেইটা তো প্রে করলে হবে না নেগেটিভ। আরে আমি কি তোমাকে বলতে গেছি আমি কি করে এসেছি? আমি এটা হলো বলে তো তোমাকে বললাম, নাহলে তুমি জানতে পারতে, তখন তুমি আমায় বলতে যে মজা আয়া। মুখে থেকে বুলি বার করতে লোকে লজ্জা করে এইসব ভিন্ন কাজ করার পর। তোমার বাবাকে একটু ফোন করো না। আমার বাবাকে ফোন করে কি বলবো? তোমার বাবার কোনো অভিজ্ঞতা আছে কিনা? আমার বাবার অভিজ্ঞতা থাকবে মানে? আমার বাবা কি দল ঘাটে জল খেয়ে বেড়াতো নাকি? আরে দু এক ঘাট খেলেও তো একই তো ব্যাপার না, অভিজ্ঞতা। খবরদার, তোমার নোংরা মতে আমার বাবার নাম যদি এনেছো। আরে নিজেদের লোকদের সাথেই তো কথা বলবো, তোমার যে বাবাকে জিজ্ঞেস করো, আলোচনা করব, অ্যাডভাইস নাও। খবরদার নোংরামির মধ্যে যদি আমার ফ্যামিলিকে টেনেছো। আরে এটা তো একটা সিরিয়াস ইস্যু, এটা টানাটানির কি আছে? বলো দেখি, দেখি বাবা মাকে কি করে বলবে? হ্যালো, বলছি কি শ্বশুরজি, আপনার কি এইটাই কখনো হয়েছিল, ধরা পড়েছিল? তো আমার না ধরা পড়েছে। পাগলের মতো বলছো কেন? বলো। ধরা পড়লে তো বলো না, বলো। ধরা পড়েনি তো সত্যি এখন, ওইভাবে জেনেটিক্যালি কিছু আসেনি তো। আবার তোমার হাড়গোড় একটাও জেনেটিক্যালি, তুই আমার বাবার ছেলে? না না, মানে তোমার থেকে তোমার বাবা থেকে তোমার জিন আসবে। আমার নেই চাইবি, তোমার চলে এলো। আরে তোমার তো কখনো টেস্ট করে দেখিনি আরে না। কি উড়ে আসে? হ্যাঁ, টেস্ট করে দেখিনি তো বাবা। তাহলে আমি এত চাঙ্গা থাকতে পারতাম রে। আরে সেটা ব্যাপার নয়, মানে অনেক সময় হয় এরকম, বোঝা যায় না। শোন, সবকিছু না ওই ঘোটালার মধ্যে ফেলবি না, বুঝেছিস তো? উল্লাসি তুই নিজে ঘর, তুই নিজে খাগিয়ে আমার ফ্যামিলির ওপর উল্লাসি ছেড়াতে যাবি না। উল্লাসি বেশি হয়ে গেছে না, অভ্য ছেলে। তোমাকে কি বলবো আর তোমাকে? তোমার শরীর খারাপের জন্য আমি ম্যাক্সিমাম তোমার সাথে যেতে পারি, তোমার সাথে থাকবো না জীবনে। তুমি ঠিক হয়ে যাও, কেউ হয়ে যাও, বা তুমি ওই নিয়ে চলো, আমি থাকবো না। আরে অফিসের সেই নতুন মেয়েটা একদিন আমায় স্মুচ করেছিল, তার থেকেও তো হতে পারে। বুঝতে পারছি না এখন কোন জায়গা থেকে হয়েছে। কি আর কি হচ্ছে নাকি এগুলো? আমি সবকটা স্মুচ করেছে, কিভাবে করেছে দেখো। আরে আমি সবকটা ঘটনা জাস্ট বলছি। কিভাবে করেছে দেখো। পাগলামি করছো কেন? করেছে দেখো। আমি সবকটা ঘটনা জাস্ট বলছি, আমি সবকটা ঘটনা জাস্ট বলছি। আর কে স্মুচ করেছে, কিভাবে করেছে দেখো। আরে এমনি নরমাল কিসে কিছু হয় না। কি কোরিয়ান নাকি চাইনিজ নাকি ইন্ডিয়ান, কি নাকি স্প্যানিশ, নতুন টাইপের কি? আরে বলছি তো স্মুচ করেছে। আমি শিখবো তো, আমি শিখি। আমাকে নতুন টাইপের স্মুচটা শেখাও। আরে যদি তোমার না হয়ে থাকে, তোমারও তো হয়ে যাবে। শেখাও না, শেখাও। আরে যাও না, আপনি দূরে যাও প্লিজ, এখন এটা একটা সিরিয়াস ইস্যু। কি অপশন হতে পারে?
আমি ভাবছি, ওয়েট করো। মানে এত যে অপশনের লম্বা লম্বা লিস্ট বেরোচ্ছে কার সাথে কি কি করে এসেছি। ছোটবেলা থেকে তো অনেকই আছে, কিন্তু সে তো এতদিন পর তার হয় নাকি। তুই কি আমাকে মুরগি পেয়েছিস? হ্যাঁ? এই গাধা, তুই আমাকে মুরগি পেয়েছিস? ছোটবেলাতে কি করেছিস এই বুড়ো বয়সে এসে? মানে অনেকগুলো ঘটনা আছে, তো আমি বুঝতে পারছি না তোর কোনটা। ওই পাস্ট নিয়ে আমি বদার্ড একদম না। मजा आया। যা পেরেছিস করেছিস, কিন্তু আমি আমার প্রেজেন্ট নিয়ে বদার্ড, আর আমার ফিউচার যে ধ্বংস হয়ে গেছে সেটা নিয়ে বদার্ড। আরে আমার এই অবস্থা হয়েছে, তোমার আর কি আছে? তুমি তো বহাল তো বিয়েতে আছো, তোমার টেস্ট করিয়ে নিলেই তারপর যা আমাকে ভাবার। টেস্ট করাতে হবে না। হ্যাঁ, তোমার থেকে টেস্ট করাতে হবে, কারণ আমি তোমার মতো নোংরা নই। আরে আমি বলছি তো আমি স্নান করি, কি নোংরা নোংরা করে যাচ্ছে? এটা কি স্নানের সাথে কোনো কিছু নেই। চুপচাপ রেডি হও, ডক্টরের কাছে চলো। চুপচাপ রেডি। ফোনটা যদি বাঁচাতে চাও, আসলে আমার মনে হয় ডাক্তারের থেকেও আসতে পারে। পানিটা কি ডক্টর কি তোমাকে সিরিঞ্জ দিয়ে দিয়েছে? কেন হতে পারে ওর কাছে কোনো পেশেন্ট ছিল, কে? মানে ওর কাছে মানে কোনো- রিপোর্ট এক্সচেঞ্জ। হ্যাঁ আচ্ছা। সেইটার জন্য তো যাচ্ছি সোনা, কিন্তু তোমার কাজগুলো তো চেঞ্জ হয়ে যাবে না মোনা। রেডি হও, রেডি হতে বলেছি আমি। শুনছো শুনছো? আমি তোমাকে রেডি হতে বলেছি। এই নাও ফোনটা নাও, চলো রেডি হও। আরে এখন কি করে হবে? আমি কালকে যাব, তো আমি আমি তোমার কোনো সাথে কাল যাব না। পরশু শুনবো না। কেন আমার সাথে গিয়ে বলতে অসুবিধা? হ্যাঁ আমি আমার অনেকগুলো সাথে- ব্যাপার নিয়ে কথা বলবো ডাক্তারের সাথে। তাই না? না না, তোমার তুমি সাথে তো বলবো যা না। বলেছো, আর আমার সাথে থেকে লুকিয়ে লাভ কি? আমি তো তোমার সাথে সংসার করবো না গো আর। আরে কেন বুঝলে? করবে না? না 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 না, আমি ওরকম কি বলবো, আরে করো না, আমি কোনো যেগুলোর বউ হতে চাই না। আরে করো না প্লিজ। বললাম না, তুমি দাও দাও দাও। আমি তোমার তোমার- রিকোয়েস্ট তোমার করছি, বেশি করো না ফুর্তি তো, করো তোমার না। বেশি- এরকম করছো কেন? এরকম একটা বড় সিরিয়াস হারামি ইস্যু নিয়ে হো। তুমি। তোমার শরীর খারাপ বলে নিহাত আমি অনেক কন্ট্রোল ওয়েতে বিহেভ করছি। দেখো আমরা দুজন তো এক, বলো। আমার হাত মুখ পা কিছু টাচ করবে না। আমরা দুজন তো সেম। ও তুমি সেম মানে মানে তুমি আর আমার মধ্যে কি কোনো পার্থক্য আছে বলো তো? বিয়ের সময় এইসব, আমি ভগবান আমাকে নমস্কার করছো এইভাবে। চুমো দিই, তুমি আমাকে বিয়ের সময় কি কি প্রমিস নিয়েছিলে সাত ফেরাতে? সিগারেট খাবো। ওই একটাই? আচ্ছা তুমি দাঁত বের করে ওই একটাই? এটা অনেক আমার আমার বিরিয়ানি পাশে খাবো থাকবে। একসাথে। আমার পাশে থাকবে। আরে তো এখনো তো আমিও দেখো না আমি তখন পাশে তোমায় আছি। promise করেছিলাম পাশে থাকবো। আমরা পাশে তুমি- থাকবো, লাগছে, তুমি পাশে। পাশে না থেকে ফুর্তি করবে, আর আমি তোমার পাশে থেকে যাবো সারা আরে জীবন। যাই করি, আমার তো সুখে দুঃখে তো তুমি সাথে সেই থাকবে তোমার নাকি? সাথে- আমি অন্ধকারেই নই, সারা জীবন চোখ বন্ধ করে তোমার পাশে থেকে যাবো। আমি অন্ধকারেই নই, তুমি নোংরামো করবে আর আমি এসো না। এসো না বলতে এতক্ষণ তো আমাকে দুচ্ছাই করে তাড়াচ্ছিলে, আর আজকে এখন হচ্ছে এসো না, এখন এসো না, এখন এসো না, এখন এসো না। আরে প্র্যাঙ্ক করছিলাম। खत्म। এইচআইভি নিয়ে প্র্যাঙ্ক? এটা একটা হিট প্র্যাঙ্ক, এটা ভালো প্র্যাঙ্ক একটা। बाय बाय टाटा হিট প্র্যাঙ্ক লোকে করেছে বলে তোমার করতেই হবে। ট্রাই করছিলাম, गुड बाय। কতটা বড় গয়া। একটা অসুখ। আরে ট্রাই করছিলাম জাস্ট। এটা মানে এটা টপিক। সভ্য ছেলে মানে যা পারবে, সিরিয়াস ডিজিজ নিয়েও অসভ্য। তোমাদের অসভ্যতা ভিডিওটা করতে কেমন ছাড়বে লাগলো না। অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা কমেন্ট করে জানিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।